হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা জাপানের ইবারাকি কেন শহরে অবস্থিত উশিকো বুদ্ধার স্ট্যাচু বা মূর্তি দেখতে আসছি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। অনেক বড় মূর্তি, 28 তলা মূর্তি, বুক সমান 21 তলা। এটা মনে হয় না কত ছোট, সামনে যে দেখেন অনেক বিশাল দেখা যায়। Oh. অনেক লম্বা। বুদ্ধদের মূর্তি, বিশাল মূর্তি, মাথা পর্যন্ত প্রায় 28 তলা, বুক সমান 21 তলা, বিশাল এরিয়া। ছবি তুলছে ক্যামেরা দোলন। যেটা বুক সমান আপনার 21 তলা, এই পর্যন্ত উঠা যায়, লিফট সিস্টেম আছে, উপরে উঠা যায়। আমরা এখন যাবো ওদিকে, ভিতরে ঢুকবো। আমরা এখন মূর্তির ভিতরে ঢুকবো, এটা পিছনের সাইড। ভিতরে ঢুকলাম। এটা বুক পর্যন্ত 85 মিটার, টোটাল 120 মিটার। এটা নখ, হাতের নখ। যে মূর্তিটা ছোট সাইজটা, ছোটটা কিভাবে বানাইছে, এগুলোর স্ট্রাকচার দিয়ে দেখছে এখানে, মানে কিভাবে বানাইলো। হ্যাঁ দেখছেন, হাত পা সব জোড়া লাগাইছে। এটা হচ্ছে কনক্রিটের, কিন্তু ভিতরে সব এরকম দিয়ে করছে আর কি। হ্যাঁ ওগুলো হচ্ছে আপনার ইয়ের মতন, একটা লোহা, হাত একটা একটা করে এক পার্টে পার্টে বসানো হয়েছে। মুক্তিও বসাইলো, সব
সাকুরার সময় অনেক সুন্দর লাগে না, একসব সাকুরা আর সাকুরা, চেরি ব্লসম। বসে বসে ওরা মানে চিঠি লেখে, চিঠি লিখে ওগুলো আবার রাখার জায়গা আছে প্রথম বছরে, বছরে পয়লাতে। কিছু কিছু কিনতে পাওয়া যায় আর কি। এখানে আপনার ওই ব্রেসলেট পাওয়া যায়, এগুলো আর কি মনে করে হাতে লাগাইলে ভালো আর কি, তবে আমাদের জন্য ঠিক না। দেখুন ওরা এগুলো ওদের ইয়ার একদম হাতে নিয়ে না গনে আর কি এগুলো। এই ছোট্ট একটা মূর্তি, না ওইটা একটু বড় স্যাম্পল রেখে দিচ্ছি। কি জানেন, এখানে মারা গেলে সবাই হাড্ডি রাখে, তাই নাকি? এই বন্ধ দেখেন না কেন, এইগুলোর ভিতরেই থাকে, এর ভিতরে আছে, দেখেন নাম লেখা আছে, এক একজনের নাম লেখা আছে। ও মূর্তিগুলোর ভিতরে আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় লোক যারা তারা রাখছে না, এই সবগুলোর ভিতরে হাড্ডি আছে। এখানে সব মূর্তি রাখা আর কি, বাইরে যে মূর্তিটা দেখছি সেম মূর্তি। কম দাম বেশি দামি মূর্তি, মানে পায়নি তোমার পদ্ম ফুলের মতো না কি যেন একটা দিচ্ছে। হ্যাঁ এটা ওই আর কি, আমরা শাপলা ফুল বলি যে, অনেকটা শাপলা ফুলের মতো। তাহলে মূর্তির সামনে ছবি তুলতে পারে না, ছবি তুললে হাঁটবি। হ্যাঁ কোন জায়গায় সবগুলোর মধ্যে দেখো বংশগত নাম লেখা সবার, ভিতরে এটা খোলা যায়, বুঝলে ভিতরে রাখা। হ্যাঁ এগুলো রাখা যাবে আর কি, কেউ যদি চায়। এখানে কাশ ফুলছো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ওই যে মাছ দেখা যাচ্ছে অনেক বড় বড়, খাবার দিলে দেখুন সবাই খেয়ে যাবে। বাকি হাঁসগুলি এইগুলি বেশি বড় না লাগতেছে, ঠোঁটগুলা হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের হাঁসের ঠোঁট কিন্তু এত বড় থাকে বড় না, না, একটু বড়। হ্যাঁ আর একটু ডিজাইন করা, হ্যাঁ ডিজাইন করে এমন লাগতেছে। এরকম করা। ওই যে মাছ দেখা যাচ্ছে কি সুন্দর। মাছও কিন্তু হাঁসদের আবার খায় না, ঠিক না? মাছ তো আমার এদিকে লাগে। হ্যাঁ দেখছো কি বড়, অনেক বড়। জাহিদ ভাই, হিমু ভাবি, তারপরে রবিন। ওই সামনে আছে, চলো। এখানে কি আগুন জ্বলতেছে দেখছো, ধোঁয়া উঠতেছে। হাতাম করো, হাতাম, আরাম লাগবে। আগুন গন্ধ। আসো এপাশে, এপাশে আসো, এপাশে আসো। আচ্ছা সেখান ধরতে ধরতে দাদা দাদা বের হও, আমরা বের হয়ে যাচ্ছি সবাই, সন্ধ্যা হয়ে গেছে।
সব ফুল গাছ লাগানো হয়েছে, কদিন পরে ফুল দেখা যাবে সুন্দর। ভালো লাগছে তোমার কাছে? অনেক বড় মূর্তি না? মূর্তি নাই। সবাই বের হয়ে যাচ্ছে, আমরা বেরিয়ে যাচ্ছি। ঘোরাফেরা শেষে আমরা একটি রেস্টুরেন্টে আসলাম। এটি ইরানি দোকান, এটা ইবারাকি ক্যানা স্কুবাতে অবস্থিত। এই রেস্টুরেন্টের সব খাবারই হালাল। ইরানি দোকানে আসছি। মামা এটা কোন জায়গায় এটা বলেন তো? এটা কোন জায়গাটার নাম বলো? সাইতামাতে না, সাইতামা না, এটা স্কুবা। স্কুবা আলিস কাবাব, আলিস কাবাব ইরানি না? ইরানি দোকান। Pizza, beef pizzaと単品。これはセット。セットがナン、ライス、サラダ、飲み物全部ついてくるんで、これ日本のやつ、これ一つヘドロのやつ、これ鶏のね。নিজস্ব রেসিপি এগুলো। নিজস্ব রেসিপি তো শেষ, এখন ওয়েট করতেছি খাবার, এত মজাদার খাবার কখন আসবে। আমরা খাবো ভাবিদের ফার্স্ট টাইম ইরানি দোকান, রাইট? হ্যাঁ, জাপানে আসলে ফার্স্ট টাইম, এরকম দেখা যায় না তো সব সময়। হ্যাঁ, সব জায়গায় নাই। বুঝতে পারবে যে আসলে এরকম দোকান কিন্তু সচরাচর দেখা যায় না। হ্যাঁ, তারপর হালাল খাবার পাইতেছি। হ্যাঁ, সব হালাল খাবার, মেনুতে সব হালাল খাবার। এই যে মামার পক্ষ থেকে আমাদের জন্য ট্রিট থাকলো সবার জন্য। ঐশী খেয়ে দেখেন। ম্যাঙ্গো জুস, এটা একদম ডিফারেন্ট। কেমন দোলন? অনেক মজা। বলো ঐশী। আর বাংলাদেশের ঐশী না কিন্তু। হ্যাঁ, এটা ঐশী মানে হলো মজা আর কি, স্বাদ, অনেক মজা, সুস্বাদু। সুহা, তুমি বলো আম্মু কেমন? মজা। ঐশী সো কচুমিতে দেখে খাও। ও পিৎজা এসে পড়েছে, বিফ পিৎজা। এটা হালাল। হ্যাঁ, ও ম্যাঙ্গো জুস না? আচ্ছা আচ্ছা, না ওই ওখান থেকে বিফ কাবাব সবাই একটা একটা করে নিলাম। পিৎজা খাওয়া অনেক মজা। চিজ গরম। ইয়োগার্ট মজা, খাও।
চিজ নান কেমন ভাবি দেখুন তো কাবাবের সাথে। ও চিজগুলো কেমন মনে হয় যে কাবাব ছাড়া খাইতে অনেক ভালো লাগবে। ভালো লাগবে না? চিজ নান নান ইয়োগার্ট দিয়ে অনেক মজা। Right now, go for Jambo. Ato mic set ne mostu ko. Ekto dai jabe ne? Okay. Please sir. কি সেটা? তো কি খাচ্ছ? পটেটো ফ্রাই খাচ্ছ সেটা? সাথে খেজুর খেজুর দিয়ে হ্যাঁ, এটা একটা নতুন সিস্টেম। আমরা কখনো দেখিনি বাসা, এটা ইরানি চা বলে আর কি। খেজুরের সাথে চা দিয়ে ভাবে খেয়ে দেখেন খেজুরের সাথে ইরানি চা। খেজুরটা মুখে রাখা তারপর চাটা কি খেতে হয়, তাহলে মিষ্টিটা যায়। ভাবি কেমন দেখেন তো? এমনই ইরানি স্টাইলের না? সব কোমর দোলো দোলো কোমর দোলো সুয়াকে একটু লাগাই দাও।